আজ নিয়ে চলে এলাম বন্ধুরা ডিমের এক দুর্দান্ত স্বাদের রেসিপি। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো আমি এটা কিভাবে বানালাম। এই ডিমের রাজকীয় স্বাদের কোরমাটা কতটা টেস্টি হয়েছে তোমরা না করলে না খেলে বুঝতে পারবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক অফুরন্ত ভালোবাসা। বন্ধুরা, আজকের আমি রাজকীয় স্বাদের এক ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে আমি সাদা তেলের মধ্যে খানিকটা ঘি দিয়ে দেব। হাফ টিস্পুন ঘি দিলাম, দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নেব। এই রেসিপিটা অত্যন্ত একটা দারুণ স্বাদের টেস্টি রেসিপি। তোমরা পুরো রেসিপিটা মন দিয়ে দেখো, কোথাও স্কিপ করো না, তাহলে অনেক কিছুই বুঝতে পারবে না। আমি বেরেস্তাটা ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজের বেরেস্তাটা রেখে দিয়েছি। এবার এদিকে আমি ওই তেলে আমি ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব, আর ডিমের গাগুলোকে একটু কেটে কেটে দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা পুরোটাই তুলে নিতে হবে, একটাও যেন বেরেস্তা তেলের মধ্যে না থাকে সেইভাবে তুলে নিতে হবে। একটা বেরেস্তা থাকা মানে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এইভাবে তোমরা করতে থাকবে। আর পুরো ডিমটাকে কড়া করে ভাজবো না, একটা হালকা করে ভেজে নেব, কেননা ডিমটা কড়া করে ভাজলে ওপরের যে ছালটা আছে ডিমের, ওটা রাবারের মতো হয়ে শক্ত হয়ে যাবে। সেই জন্য ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে। এবারে আমি ডিমটা তুলে নেব। এবারে আমি এর মধ্যে ওই তেলে দুটো তেজপাতা দিলাম, আর গোটা গরম মশলা, 4টে এলাচ, 3টে লবঙ্গ, 2টো দারুচিনি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে 12টা মতো আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে গোটা গোলমরিচকে আমি ভালো করে একটু ভেজে নেব। এবারে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে বেরেস্তা হওয়ার আগে আমি পেঁয়াজটা মশলা দেব, বেশি পেঁয়াজটাকে কড়া করে ভাজবো না। পেঁয়াজটা বেরেস্তা হওয়ার আগে আমি পেঁয়াজটাতে অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে পেঁয়াজটা বেরেস্তা না হয়ে যায় বা কালার চেঞ্জ না হয়। এবারে আমি এর মধ্যে কিছু মশলা দেব। এবারে আমি এর মধ্যে 1 টিস্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এবারে আমি এই সময় আমি কিছু মশলা দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটা নাড়তে থাকবো। এবারে আমি এর মধ্যে একটা পেঁয়াজ, বড় পেঁয়াজ গ্রেট করে রেখেছি, বেটে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব।
ভালো করে রান্না করে নেব। যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি এটাকে রান্না করব। পেঁয়াজের গন্ধটা চলে গেছে। এবারে আমি এর মধ্যে গ্যাসটাকে একদম লোতে রেখে দিয়েছি, দিয়ে আমি 2 চামচ টক দই দিয়ে দেবো। দিয়ে আমি টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি যখনই টক দইটা দিয়েছিলাম একদম গ্যাসের ফ্লেমটা লো রেখেছিলাম। এবারে আমি এটাকে ভালো করে রান্না করে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে যায়। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় কাঠবাদাম বাটা দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। এই সময় আমি এতে ½ কাপ জল দেব মশলাটা কষার জন্য। ভালো করে মশলাটাকে আমি রান্না করে নেব। এই সময় অনবরত মশলাটাকে নাড়তে হবে যাতে না লেগে যায়। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন ব্যবহার করব। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এর মতো অবস্থায় আমি আমার ডিমটা ভেজে রাখার যে ডিমটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে 2 কাপ গরম দুধ দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা অল্প করে দিয়ে দিলাম। আর দেব ঘি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এতে কি হয়, এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আমার কমপ্লিটলি পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। তো আমার যেখান থেকে আমার রেসিপির ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক দিয়ে দেখো। আর আমার রেসিপির ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায় বন্ধুরা, তো আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও। তো আমার সম্পূর্ণ ডিমের রাজকীয় স্বাদের ডিমের কোরমাটা রেডি। এবারে আমি এটাকে সার্ভিং প্লেটে সার্ভ করব। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এরকম একটা রেসিপি থাকলে, কোনো গেস্ট এলে এরকম একটা রেসিপি করে দিলে সবাই খুশিতে খাবে আর প্রশংসা করাবে তুমি যেই এটা করে দেবে। তো আমার এই রেসিপির ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছো প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটিকে ফলো করে দিও, আমার ফেসবুক পেজটাকে। আজ এই পর্যন্ত। আবার কোনো রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।